অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই। রামিসার জন্য এক অসহায় বাবার কথায় অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু প্রধানমন্ত্রী নন, বাংলাদেশ নামক রাষ্ট্রের সর্বোচ্চ শ্রেণীর মানুষ তখন উপস্থিত ছিল রামিসার সেই ছোট্ট বাসায়। রাষ্ট্র আর সাধারণ মানুষের মাঝের সেই অদৃশ্য দেয়ালটা যেন ভেঙে পড়ছিল রামিসার ছোট্ট ঘরের ভেতরেই। প্রধানমন্ত্রী বসেছিলেন একেবারে সাধারণভাবে একটি চেয়ারে, ঠিক যেমন বসেন একজন স্বাভাবিক মানুষ। তার সামনে বসা ছিলেন রামিসার বাবা, মা ও তার বড় বোন। রামিসার বাবা কাঁদতে কাঁদতে তার একমাত্র আদরের মেয়ের কথা বলছিলেন। মেয়েটাকে কিভাবে হারিয়েছেন, তাদের কি কষ্ট, সব খুলে বলছিলেন। ঘটনা শুনতে শুনতে প্রধানমন্ত্রী তারেক রহমান আর নিজেকে সামলাতে পারেননি। তার চোখও ভিজে উঠেছিল। তিনি নিজের হাত দিয়ে রামিসার বাবার পিঠে ও কাঁধে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়েছেন। একজন প্রধানমন্ত্রী যখন একজন সাধারণ বাবার পাশে বসে তার কান্না শোনেন এবং নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন, তখন সেটা অনেক মানুষের কাছে ইতিবাচক ও মানবিক বলে মনে হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক দৃশ্যে দেখা গেছে প্রধানমন্ত্রীর চোখেও অশ্রু। ক্ষমতার সর্বোচ্চ জায়গায় থেকেও একজন বাবার কষ্ট তাকে ভেঙে দিয়েছে। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী রামিসার বড় বোনের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছেন। তিনি বলেছেন তার পড়াশোনা, ভবিষ্যৎ সবকিছুর দেখভাল তিনি নিজে করবেন। তবে রামিসার বাড়িতে প্রধানমন্ত্রীর সফর থেকে যে বাস্তব বার্তাগুলো পেল দেশ। প্রথমত, একজন রাষ্ট্রপ্রধান যখন ভুক্তভোগী পরিবারের পাশে সরাসরি গিয়ে বসেন, কথা শোনেন, এটি প্রশাসনের জন্য একটি শক্ত বার্তা। এতে বোঝা যায় এই ঘটনাটি শুধু একটি সংবাদ নয়, বরং রাষ্ট্র এটিকে গুরুত্ব সহকারে দেখছে। মাঠ পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবাই তখন বিষয়টিকে আরও গুরুত্ব দিয়ে দেখে। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রীর আচরণে একটি মানবিক দিক স্পষ্ট হয়েছে। তিনি কোনো আনুষ্ঠানিক দূরত্ব রেখে কথা বলেননি, বরং সাধারণভাবে বসে পরিবারের কথা শুনেছেন। একজন শোকাহত বাবার কাঁধে হাত রাখা, এটি হয়তো ছোট একটি কাজ, কিন্তু বাস্তবে এটি মানসিকভাবে বড় ধরনের সান্ত্বনা দেয়। এ ধরনের উপস্থিতি ভুক্তভোগী পরিবারকে অন্তত এই অনুভূতি দেয় যে তারা একা নয়। তৃতীয়ত, রামিসার বড় বোনের দায়িত্ব নেওয়ার ঘোষণা একটি বাস্তবধর্মী সিদ্ধান্ত। অনেক সময় সহানুভূতি প্রকাশের মধ্যেই বিষয় শেষ হয়ে যায়, কিন্তু এখানে একটি পরিবারের ভবিষ্যৎ নিয়ে নির্দিষ্টভাবে ভাবা হয়েছে। যদি এই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়, তবে এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে, যেখানে রাষ্ট্র শুধু দুঃখ প্রকাশই নয়, পুনর্বাসন নিয়েও কাজ করছে। চতুর্থত, এই সফরটি জনমত গঠনে ভূমিকা রাখে। এ ধরনের ঘটনায় যখন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি সরাসরি জড়িত হন, তখন সাধারণ মানুষও বিচার নিয়ে আরও সচেতন হয়, আলোচনা বাড়ে, চাপ তৈরি হয়। এর ফলে তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত হওয়ার সম্ভাবনা বাড়ে, যা ভুক্তভোগী পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। তবে একটি বিষয় পরিষ্কার, এ ধরনের সফর তখনই সবচেয়ে কার্যকর হয় যখন এর পরবর্তী পদক্ষেপগুলো দৃশ্যমান হয়, অর্থাৎ তদন্তের অগ্রগতি, আইনি ব্যবস্থা, অপরাধীদের শাস্তি, এসবই শেষ পর্যন্ত মূল বিষয়। সবকিছু মিলিয়ে বলা যায় প্রধানমন্ত্রীর এই সফরটি ছিল একটি মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপ। এটি আবেগের জায়গায় স্পর্শ করেছে ঠিকই, কিন্তু তার পাশাপাশি প্রশাসনিক গুরুত্ব, সামাজিক বার্তা এবং ভুক্তভোগী পরিবারের প্রতি বাস্তব সহায়তার দিক থেকেও কিছু ইতিবাচক দিক তুলে ধরেছে। এখন পুরো দেশের দৃষ্টি এক জায়গায়, এই ঘটনার সঠিক বিচার এবং ন্যায় বিচার নিশ্চিত করা। কারণ শেষ পর্যন্ত একটি সফরের মূল্য তখনই প্রমাণিত হয় যখন তা ন্যায়ের প্রতিষ্ঠায় বাস্তব পরিবর্তন এনে দেয়।